তোমার। তাই তো, কথা দিচ্ছেন তো? যাও, কথা দিচ্ছি। ভালো করে ভেবে দেখুন মহারাজ। আরে গোপাল, মহারাজ যা বলেছেন ভেবে চিন্তেই বলেছেন। এখন তুমি ভাবো আমাদের হাত থেকে তুমি কিভাবে রেহাই পাবে। তোমাকে তো রং মাখিয়ে ভূত বানাবো একদম। সেটা তো দোলের দিনই দেখা যাবে। আমাকে নাকি খুঁজে বের করবে? এই গোপালকে খুঁজে বের করা অত সহজ কাজ নয়। হ্যাঁ, কি ব্যাপার, ওখানে এত জটলা কিসের? দেখে তো সমস্ত চাষি ভাইদেরই মনে হচ্ছে। হ্যাঁ, ওই তো পুঁটির বাবাও আছে দেখছি। যাই তো একবার দেখি। সেটা ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। না না, এইভাবে চললে তো আমাদের এইবারে পথে বসতে হবে। কিন্তু এই অবস্থায় আমরা কি বা করতে পারি? হ্যাঁ, সত্যি এমন দিন যে আমাদের দেখতে হবে সেটা ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। একদিন যেই ফুলের জন্য আমাদের কত কদর ছিল, আজকে আজকে সেই ফুল জমিতেই শুকিয়ে মরছে। কি ব্যাপার পুটির বাবা, কি হয়েছে? তোমাদের সকলের চোখ মুখ এমন দেখাচ্ছে আরে কেন? এই তো গোপাল দাদা, এইবার তুমিই পারো আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে, না হলে যে আমাদের চাষি ভাইদের বাঁচার আর কোনো পথ নেই। হ্যাঁ গোপাল দাদা, এখন তুমি আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারো। আহা, কেঁদো না, কি হয়েছে সেটা তো আমাকে খুলে বলো। গোপাল দাদা, তুমি তো জানোই আমরা এই কয়েকজন চাষি ভাইরা এখন যে যার জমিতে একটু করে ফুল চাষ করছি। মোটামুটি যা বিক্রি বাটা হতো আর কি, তাই দিয়েই আমাদের বেশ ভালো মতোই চলে যেত। কিন্তু কিন্তু আমাদের এই সুখ ওই লালমুখ ইংরেজদের সহ্য হলো না গো। পুরো বাইরে থেকে আধুনিক মানে কাগজ দিয়ে নকল ফুল বানিয়ে আমাদের গ্রামে পাঠাচ্ছে। আর কাগজের ফুলের না আছে কোনো পচন আর না আছে নষ্ট হয়ে যাবার ভয়, তাই লোকেও সেই ফুল একেবারে হামলে হুমলে নিচ্ছে। আর আমাদের চাষি ভাইদের বিঘা বিঘা ফুল পচে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। সে কি কাণ্ড, রাজ্যের এমন বেহাল অবস্থা, নকলের কাছে আসল হেরে যাচ্ছে। গোপাল দাদা, তুমি কিছু একটা করো। এই আমাদের এই সব ফুল যে একেবারে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। আমাকে তোমরা আজকের দিনটা সময় দাও, আমি কাল সকালের মধ্যেই নিশ্চয়ই কোনো না কোনো একটা উপায় বের করে তোমাদের জানাচ্ছি, কেমন? কি যে করি, এত ফুলের ব্যবস্থা কোথায় করব, কিভাবে যে করব, কিভাবে যত সব। এ কি গো, আবিরগুলো সব ফেলে দিলে কেন? কালই তো বাজার থেকে কিনে আনলাম। এলবো না তো কি করবো? শুধু নামেই আবির গো, নামেই আবির ধুলোতে ভর্তি। হ্যাঁ গো, এই আবির দিয়ে কেউ দোল খেলে নাকি? আরে বাবা, বাজারে এখন ভুয়ো জিনিসে ভর্তি, বুঝলে? আবির তাতেও নাকি বালি। তাই তো বলি, আবিরের রং এমন ফ্যাকাশে কেন? আবির হবে মোমের মতো নরম, ফুলের মতো তার রং হবে। ফুলের মতো রং? হ্যাঁ, ফুলের মতো রং। আচ্ছা, সামনেই তো দোল, ফুলের পাপড়ি শুকিয়ে আবির বানালিতে হয়। হ্যাঁ, তাহলেই তো ওই চাষি ভাইদের সমস্ত ফুল কাজে লেগে যাবে। আর ফুল থেকে বানানো আবির যেমন রং হবে তেমনি মোলায়েম হবে, লোকে একেবারে হামলে নেবে। হ্যাঁ, এইটাই একটা উপায় পেয়েছি। যাই, পুটির বাবাকে এই খবরটা দিয়ে আসি, যাই। আরে এখন আবার কোথায় যাচ্ছ? বলি খাবে না? তুমি খেয়ে নাও গিন্নি, আমার একটু দেরি হবে। আরে গোপাল দাদা, এটা তো দারুণ উপায়। ফুলের পাপড়ি থেকে আবির? আমার তো এক্ষুনি রং খেলতে ইচ্ছে করছে। দারুণ উপায়, কিন্তু তোদের সবাইকে আমার সাথে থাকতে হবে। আমি একা কিন্তু এই কাজ করতে পারবো না। গোপাল দাদু, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা কাল থেকেই কাজে লেগে পড়বো। হ্যাঁ গোপাল দাদু, তুমি শুধু আমাদের হুকুম করবে, দেখবে তারপর কিভাবে কাজ হয়। বেশ, তাহলে কালকে তোদের প্রথম কাজ হলো জমি থেকে বিভিন্ন রকমের ফুল, এই ধর যেমন গোলাপ, তারপর ওই রজনীগন্ধা, গাঁদা, সন্ধ্যামালতী, সমস্ত ফুল আলাদা আলাদা করে তুলে